আসসালামু আলাইকুম। আমি তানজিনা শুরু করছি প্রিয় প্রণয়নী গল্পের পর্ব 2। যারা এখনো পর্ব 1 দেখেননি তারা আগের পর্বটা দেখে নেবেন। মেহেরুন্নেসা মাছি তাড়ানোর মতো নাসির সাহেবের কথা উড়িয়ে দিলেন। বেঞ্চি কেটে বললেন, আমি কানে শুনবার পারি না, তাই তো এই রিংটোন দিয়েছি। তোমার বেশি কথা কইবার লাগবো না। এই রিংটোনের সমস্যা হইলে তুমি কানে তালা লাগাইয়া লও। নাসির সাহেব কথা বাড়ালেন না। প্লেট থেকে ডিমবাজিকে ছুরি দিয়ে কেটে 3 পিস করলেন। 1 পিস ইসরাতের প্লেটে, 1 পিস নুসরাতের প্লেটে দিয়ে দিলেন। মেহেরুন্নেসার মোবাইলে আবার কল আসলো। তিনি ফোন ধরে মোবাইল টেবিলের উপর পানির গ্লাসের সাথে রাখলেন ভর দিয়ে। ওপাশ থেকে হেলাল সাহেব বললেন, আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। আম্মা ভালো আছেন? মেহেরুন্নেসা খাবার খাওয়া রেখে বললেন, বাবা তুমি কি লানাছো? হেলাল সাহেব বললেন, যেরকম দেখছেন। হেলাল সাহেবের পাশ থেকে কেউ পিস পিস করে বলল, পাপা বলে দাও না। মেহেরুন্নেসা কপালে বাজ ফেলে বললেন, কি কইবা হেলাল? হেলাল সাহেব ধমক দিলেন কাউকে। তারপর ভিডিওর দিকে তাকিয়ে বললেন, আম্মা একটা কথা বলার ছিল। মেহেরুন্নেসা বললেন, এত হিলি না কইরা আসল কথা কও আব্বা। ওপাশের ছেলেটা হয়তো বিরক্ত হলো। হেলাল সাহেবের হাত থেকে মোবাইল টেনে নিল নিজের কাছে, বড় গলায় সালাম দিল। মেহেরুন্নেসা সালামের উত্তর দিলেন। জিজ্ঞেস করলেন, কি হয়েছে আরস? আরস নাম শুনতেই নুসরাতের কপালে গাঢ় বাজ পড়লো। ইসরাতের দিকে আর চোখে তাকাতে দেখলো ইসরাতও তার দিকে তাকিয়ে আছে। ইশারা দু বোন কিছু কথা বলে নিয়ে নিজ নিজ খাবার খেতে ব্যস্ত হলো। আরস গম্ভীর গলায় ফোনের ওপাশ থেকে বলল, দাদি 2 দিন পর পাপা দেশে আসছে। এটা বলতে গিয়ে পাপা বারবার থেমে যাচ্ছে। আপনাদের সবাইকে না জানিয়ে আসতে চাইছিলেন, তাই আমি জোর করে পাপাকে দিয়ে কল দিয়ে জানিয়ে দিলাম। নুসরাতের কপালের বাজ শিথিল হলো। হেলাল সাহেব দেশে আসার কথা শুনে নুসরাতের মেরুদণ্ড দিয়ে বয়ে গেল আলাদা ধরনের শিশিরানি বাতাস। হাতের লোম ধীরে ধীরে খাড়া হয়ে গেল। নুসরাত অবাক চোখে তাকিয়ে নিজের হাত পায়ের অস্বাভাবিক কম্পন দেখলো। ততক্ষণে খাবার টেবিলে এক প্রকার হইচই লেগে গেছে। সবাই খাবার খাওয়া থামিয়ে একের পর এক প্রশ্ন করে চলেছে। মেহেরুন্নেসার চোখ অশ্রুসিক্ত। সাদা শাড়ি কোণ দিয়ে চোখে জল মুছলেন। আরে দাদি, কাঁদছো কেন? এই জন্য পাপা তোমাকে জানাতে চায়নি। আরো সে নিরেট গলার স্বর। মেহেরুন্নেসা চোখ মুছে নিয়ে হাসলেন। জিজ্ঞেস করলেন, তোরা আইবি? উচ্ছ্বাস গলা নিয়ে আরেকটা ছেলে বলে উঠলো, আসলে কি আমাদের বিয়ে দিবে? মেহেরুন্নেসা উচ্চ শব্দে হাসলেন। হেলাল সাহেব চোখ পাকালেন ছেলেটার দিকে। আচ্ছা দিমুনে সুন্দর দেখা একটা মাইয়ার সাথে তোরা জাইনের বিয়া, তোরা আসবি? আমি আর ভাইয়া এখনো শিওর না। আরো সে শিওর না শুনে জিমিয়ে পড়া নুসরাত শয়তানি হাসি দিল। উৎফুল্ল হয়ে নাস্তা করতে লাগলো। হেলাল সাহেব বললেন, আম্মা নাস্তা করছো? হয়। তোদের ওখানে কয়টা বাজে? এই তো 5টার আশেপাশে। নামাজ পড়েছো তুমি? মেহেরুন্নেসা মাথা নাড়ালেন। হেলাল সাহেব জিজ্ঞেস করলেন, বাড়ির সবাই এখানে আছে? মেহেরুন্নেসা বললেন, দাঁড়া দেখাই। মেহেরুন্নেসা ব্যাক ক্যামেরা অন করতেই নুসরাত প্লেট নিয়ে উঠে দাঁড়ালো। পেছন পেছন ইসরাতও উঠে দাঁড়ালো। দুজন প্লেট নিয়ে অগ্রসর হলো কিচেনের দিকে। মেহেরুন্নেসা পিছু ডাকলেন, এই সেমরি কই যাও? তোমাকে আব্বার সাথে কথা কও। দুজনের একজনও পিছনে ফিরে তাকালো না। তাদের বয়েই গেছে ওনার সাথে কথা বলবে। নাসির সাহেব নুসরাতকে ডাকলেন। নুসরাত নেই, উত্তর নেই। আরস কপালে বাস ফেলে তাকিয়ে রইল। চোখ ছোট ছোট করে নুসরাতের পরনের কাপড় সকলের আগে নোটিস করলো। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে চেয়ে রইল যে দিক দিয়ে দু বোন গিয়েছে ওইদিকে। সৈয়দ বাড়িতে আজ আলোড়িত হয়ে আছে এক প্রকার খুশির জমে। বাড়ির 3 কর্ত্রীরা ছড়িয়ে ছিটিয়ে কাজ করছেন। একজন রুম পরিষ্কার করছেন, তো অন্যজন কিচেন সামাল দিচ্ছেন, তো আরেকজন আসবাবপত্র বের করে ডাইনিং টেবিল সুন্দর করে সাজাচ্ছেন। মেহেরুন্নেসা পান চিবুতে চিবুতে সবকিছু তদারকি করছেন। বউদের দেখিয়ে দিচ্ছেন কিভাবে কি করতে হবে। বাড়ির মহিলারা কাজ করতে থাকলেও এই বাড়ির 4 মেয়ে এটে আছে নিজেদের রুমে। 4 জনের একজনও নিজেদের রুম থেকে বের হয়ে এসে সাহায্যের হাত বাড়িয়ে দিল না মা চাচিদের। বাড়ির 3 কর্ত্রী সব কাজ নিজেরা সামাল দেওয়ার চেষ্টা করছেন। অনেকক্ষণ পর নাজমিন বেগম কিচেন থেকে ঝিমানো পায়ে বেরিয়ে এসে বসলেন দপ করে সোফার উপর। মৃদু কণ্ঠে ঝর্ণা বেগমকে ডেকে উঠলেন, সেজো যা তো গিয়ে দেখে আয় মেয়েগুলো কি করছে। আর গোসল না করলে বল তাড়াতাড়ি গোসল করার জন্য। তোদের ভাই একটু আগে ফোন দিয়ে বলল লন্ডনের ফ্লাইট কিছুক্ষণ আগে ল্যান্ড করেছে। ঝর্ণা বেগম হাত ওড়নায় মুছতে মুছতে বের হয়ে আসলেন স্টোর রুম থেকে। ডাইনিং রুমে দাঁড়িয়ে শব্দ করে শ্বাস ফেলে দ্রুত পায়ে এগিয়ে গেলেন উপরের তলার দিকে। রুমের বাহিরে দাঁড়াতে কানে আসলো দু বোনের পিস পিস কণ্ঠে কথা বলার শব্দ। সেদিকে কান না দিয়ে ঠক ঠক করে শব্দ করলেন দরজার উপর। ভিতর থেকে ইসরাতের গলা ভেসে আসলো, ভিতরে আসো। পারমিশন আসতে ঝটপট বিছানা দরজা ঠেলে ভিতরে প্রবেশ করলেন ঝর্ণা বেগম। ইসরাত আর নুসরাত তার দিকে তাকিয়েছিল। ঝর্ণা বেগম ভিতরে প্রবেশ করতে চোখাচোখি হলো তার সাথে দু বোনের। ওদের দিকে তাকিয়ে মুচকি হাসলেন ঝর্ণা বেগম। ঠোঁট ভিজিয়ে নিয়ে জিজ্ঞেস করলেন, কি করছো দুজন? ইসরাত পিছনের দিকে সরে বসতে বসতে বলে, এই তো ছোট পুপির বিয়ের ভিডিও দেখছি। ঝর্ণা বেগম বিছানায় বসে ওড়নার সাহায্যে কপালের গাম মুছলেন। হালকা হেসে জিজ্ঞেস করলেন, এই সময় দেখছো কেন? নুসরাত বিছানায় শুয়ে পা নাড়াতে নাড়াতে জিজ্ঞেস করলো, বিয়ের ভিডিও দেখতে হলে কি সময় দেখে দেখতে হয়? ঝর্ণা বেগম কপাল কুঁচকালেন।
নুসরাতের দিকে কুচকানো কপাল নিয়ে চেয়ে আওড়ালেন, তুমি এরকম কেন? একটা প্রশ্ন করলে ঘুরিয়ে আরেকটা প্রশ্ন পেরিয়ে দাও। নুসরাত মাথা নিচে দুহাত রেখে আরাম করে শুয়ে আওড়ায়, কারণ আমি এরকম, তাই আমি এরকম। ইসরাত ল্যাপটপের দিকে ইশারা করে ঝর্ণা বেগমকে ছোট 3টি বাচ্চাকে দেখিয়ে জিজ্ঞেস করে, এই ছেলেটাকে? ঝর্ণা বেগম বললেন, কোন ছেলে? ওই যে পুপির ডান পাশে যে দাঁড়িয়ে আছে। ও ও ও তো আরস, তোমাদের বড় বাবার ছেলে। ওকে চিনতে পারছো না? বিরক্তি নিয়ে ইসরাত বলল, চিনতে পারবো কিভাবে? কথা হলে তো চিনতে পারবো। লাস্ট 12 বছর আগে দেখা হয়েছে। কথা মেবি হয়েছে লাস্ট 12 বছর আগে। চেহারার নকশা কেমন ছিল তাই ভুলে গেছি। নুসরাত হে হে করে হাসতে হাসতে আওড়ায়, ব্যাসকানো মার্কা মানচিত্রের মতো চেহারা ছিল। জনা বেগম মৃদু হাসলেন নুসরাতের কথায়, সতর্ক করে বললেন, মেজো আপার কানে গেলে নুসরাত তোমার পিঠে দুগা পড়বে, মনে রেখো। ইয়া আল্লাহ, দেখো তোমাদের গোসল করার জন্য বলতে এসে গল্প করতে বসে গিয়েছি। যাও যাও গোসল করতে যাও, মেজো আপা পরে আমাকে বকবে। ঝর্ণা বেগমকে পিছন থেকে ডেকে উঠল নুসরাত। বৌমা? ঝর্ণা বেগম মাথা ঘুরিয়ে দৃঢ় কণ্ঠে বললেন, হুম। নুসরাত জিজ্ঞেস করলো, কয়টার ফ্লাইটে আসবেন দ্য গ্রেট সৈয়দ হেলাল সাহেব অ্যান্ড হিজ সন্স? ঝর্ণা বেগম বললেন, ওদের লন্ডনের ফ্লাইট 10 মিনিট আগে এসে পৌঁছেছে। মেজো ভাই কল করে বললেন। নুসরাত ঘড়ির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, এখন কয়টা বাজছে বৌমা? ঝর্ণা বেগম বিরক্তি নিয়ে বললেন, ঘড়ির দিকে তাকিয়ে থেকে জিজ্ঞেস করছো কয়টা বাজে? তোমাকে নিয়ে আর পারা যায় না। নুসরাত নাক মুখ কুচকে বলল, আহ বলো না কয়টা বাজছে। এত কথা বলো না তো, তুমি তো জানোই আমি বেশি কথা বলা পছন্দ করি না। ঝর্ণা বেগম বেঞ্চি কাটলেন নুসরাতকে। ঝটপট রুমের বাইরে বের হতে হতে গলার আওয়াজ বাড়িয়ে বললেন, 1:15। ঝর্ণা বেগম বের হওয়ার আগে ইসরাত আবারও পিছু ডেকে জিজ্ঞেস করলো, লন্ডনের ফ্লাইটে ওরা আসবে কেন? ঝর্ণা বেগম মাথায় হাত রেখে ঈষৎ কুচকে বললেন, আরে বোকা মেয়ে, ফ্রান্স থেকে আসলে সোজা ঢাকায় আসতে হবে। ফ্রান্সের ফ্লাইট সিলেটে এখনো করা হয়নি, কিন্তু ট্রানজিট ফ্লাইটের মাধ্যমে আসা যায়। তাই ওরা ফ্রান্স থেকে 2 ঘন্টা জার্নি করে লন্ডন আসছে, এরপর সরাসরি সিলেট আসছে। বুঝেছো? এবার আমি যাই। ইসরাত আবার বলল, 1 মিনিট, ওরা চাইলে তো সোজা ঢাকা চলে আসতে পারতো, তাহলে এত পেছিয়ে আসার মানে কি? ঝর্ণা বেগম নিচু স্বরে বললেন, ওসব তোমাদের বড় বাবার কারসাজির নিম্নমানের একটা উদাহরণ। এরপরে কি কি হয় শুধু দেখো। আর কিছুক্ষণ পর তো এখানে এসে পড়বেন, তখন দেখে নিও। ঝর্ণা বেগম কথা শেষ করে বের হয়ে যাওয়ার পর নুসরাত ইসরাতকে ধাক্কা দিল। ইসরাত নুসরাতকে ধাক্কা দিল। একজন আরেকজনকে ধাক্কা দিতে থাকলো গোসলে যাওয়ার জন্য। কিছুক্ষণ পর হার মেনে গোসল করতে চলে গেল ইসরাত। বিছানার মধ্যে অলস ভঙ্গিতে পড়ে রইল নুসরাত। বোঝা গেল গোসল করার কোনো তাড়া নেই তার। রুম থেকে চিৎকার করে ইসরাতের উদ্দেশ্যে বলল, 1 ঘন্টা হওয়ার আগে গোসল থেকে বের হবি না। বের হলে তোকে বারান্দায় ঝুলিয়ে রাখবো রেলিং এর সাথে। দোতলা থেকে হেলে দুলে সিঁড়ি বেয়ে নুসরাত ড্রয়িং রুমে আসলো। মেহেরুন্নেসাকে পান বানাতে দেখে এগিয়ে গেল তার দিকে। তারপরই কোনো আগাম বার্তা ছাড়া দুপ করে মেহেরুন্নেসার নিকট গিয়ে গায়ে গা লাগিয়ে বসে গেল। নুসরাতের এরকম ঘষাঘষি দেখে বিরক্ত নিয়ে বললেন, এই তুই আমার লগে লাগিয়ে বসত কে? নুসরাত হাসলো। মেহেরুন্নেসা কিঞ্চিত বিরক্ত হলেন নুসরাতের এরকম ঘষাঘষি দেখে। বিরক্তি নিয়ে বললেন, এই তুই আমার লগে লাগিয়ে বসত কে? নুসরাত হাসলো। মেহেরুন্নেসার আরো একটু ঘা ঘেসে বসে কর্কশ কণ্ঠে বলল, আরে বুড়ি, এত তেজ দেখাও কেন? যেভাবে চ্যাট করে উঠতেছো মনে হচ্ছে আমাকে একটা বিয়ে দিয়ে রাখছো। এখন আমি জামাইরে ঘরে রাইখা আইসা তোমার সাথে ঘষাঘষি করতেছি। মেহেরুন্নেসা তেতানো মেজাজ নিয়ে তেরসা গলায় জিজ্ঞেস করলেন, তোরে বিয়া করবো কেডা? আসসালামু আলাইকুম গাইস, আমি কোনো প্রফেশনাল ভয়েস আর্টিস্ট না, তাই যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।